আসলে রাশিয়ার বাড়ি গ্রামগুলা কিন্তু আমাদের দেশের মতো না। এদের গ্রামগুলো অনেক সুন্দর হয় দেখতে। আপনার সকল ধরনের জিনিস ওদের গ্রামে পাওয়া যায়। এটা কিন্তু আমাদের মতোই চাষাবাদ বা আপনার কি বলে এগুলো সবকিছুই ওরা নিজেরাই করে। গরু ছাগল মুরগি সবই ওরা পারে কিন্তু গ্রামগুলাতে। আর এমন একটা বিষয় যে প্রত্যেকটা গ্রামের ভিতরে আপনার প্রত্যেকটা গ্রামেই ওদের কিন্তু প্রত্যেকটা ঘরের সামনে বিভিন্ন ফলের গাছ কিন্তু ওরা লাগায়। বিভিন্ন ফল গাছ কিন্তু ওরা লাগায়। আপেল গাছ আছে, কমলা গাছ আছে বা বিভিন্ন। আর এই প্রত্যেকটা গ্রামের বাড়িগুলা প্রত্যেকটা ঘরেই মানে এক একটা বাড়িতে আপনার এরকম কিন্তু এক একটা করে বাউন্ডারি থাকে। টিন দিয়েই হোক বা দেয়াল দিয়েই হোক একটা বাউন্ডারি করে নেয়। খুবই সিস্টেম ওদের খুবই ভালো। বা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট কিন্তু গ্রামের রাস্তা এতটা সুন্দর হয় ওদের, একদম ক্লিন এবং কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ওরা গ্রামের বাড়িগুলো রাস্তাগুলো। আর প্রত্যেকটা রাস্তায় গ্রামের রাস্তাগুলো কিন্তু একদম পাকা প্রত্যেকটা রাস্তায় কিন্তু ওরা একদম ক্লিন করে রাখে। এটি কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। আপনার এদের বাড়িগুলো এত সুন্দর দেখতে হয়। প্রত্যেকটা বাড়ি, একটা বাড়ির সামনে আমি আছি বর্তমানে। রোদ আসলে এখন কয়টা বাজে? রাত 8টা বাজে, কিন্তু এখনো দেখেন রাশিয়াতে এই সিস্টেমটা অনেক ভালো যে এখনো রোদ। রাত 9টার সময় সূর্য ডুববে, রাত 9টার পরেও ডুবে। কত সময়? রাত 9টার পরে সূর্য ডুবে এবং কি রাত অনেক রাত 3টার দিকে সূর্য ওঠে রাশিয়াতে। আমরা যে সাইডে থাকি রাত 3টার সময় সূর্য উঠবে এবং ডুবতে ডুবতে দেখা গেছে রাত 8টা 9টার দিকে এরকম আর কি ডুবে। বাড়িঘর কিন্তু এরকম ইউরোপের মতোই বাড়ি একদম। খুব সুন্দর এরা করে রাখে এবং কি প্রত্যেকটা বাড়ির সামনে বিভিন্ন সুন্দরভাবে এরা সাজিয়ে রাখে। খুবই সুন্দর। প্রত্যেকটা আমি বলছিলাম যে প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু একটা করে ফল গাছ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপেল গাছ, আপেল ধরছে। প্রত্যেকটা বাড়ির সামনেই এদের ফল ফলান্তি গাছ থাকে। এখানে একটা আপেল গাছ। আপেল এখন খুব কম ধরছে এই গাছটাতে, কিন্তু আপেল এরকম ধরে না, প্রচুর আপেল ধরে। এটা কিন্তু একটা আপেল গাছ, অনেক সুন্দর। বা এই সাইডে অনেক আপেল দেখছি। একটু দেখাই ঘুরাইয়া। দেখতে পাচ্ছেন কিন্তু অনেক আপেল, অনেক। আর এগুলো কিন্তু অনেক সুন্দর। আস্তে আস্তে কালার আসতেছে। এটা কিন্তু কাঁচা আপেল, তো এটা ভালো বোঝা যায়, কালার আসে নাই। কিন্তু একটা কাঁচা আপেল, রাশিয়ার কাঁচা আপেল। আপেল ধরে প্রচুর পরিমাণে, এদের আপেল পাওয়া যায় বা ধরে। অনেক অনেক সুন্দর। এই সেটটাতে আসলে পাতার জন্য বোঝা যাইতেছে না। প্রত্যেকটা গ্রামেই এদের ফল ফলান্তি গাছ থাকবে। অনেক সুন্দর আপেল ধরছে, কালারিং আসতেছে, এখনো কালার আসে নাই। পাতার জন্য হয়তো দেখতে পারতেছেন। অনেক সুন্দর, অনেক। প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এরকম গাছ লাগানো। আমার উপরে দেখতে পারতেছেন এটা কিন্তু একটা জেরি ফল গাছ। কত ধরা ধরছে, মানে কোয়ার মতো অনেক জেরি, অনেক। দেখাই আমি, অনেক জেরি ফল ধরছে, অনেক। পুরা ঘাস ভর্তি জেরি ফল। বাংলাদেশে জাম ধরে ওইরকম
সাইডেও ধরছে। প্রত্যেকটা বাড়ির সামনে ওরা এইভাবে চাষাবাদ করে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ চাষাবাদ, টমেটো চাষ করে বিভিন্ন ঘেরাও দিয়ে রাখছে। অনেক সুন্দর চাষাবাদ করে রাখে, প্রত্যেকটা গ্রামের বাড়িতেই এরা কিন্তু চাষাবাদ করে। এই টমেটো আছে বা বিভিন্ন জিনিস দেখা যাইতেছে মাথাটা, এরা তো এইভাবে ঘেরাও করে প্রত্যেকটা গ্রামের বাড়িতেই ওরা কিছু না কিছু নিজেরাই চাষাবাদ করে, নিজেরাই আর কি খাওয়া দাওয়া করে, বিক্রি করে না, খাওয়া দাওয়া করে। সবকিছু মিলিয়ে ওদের গ্রামীণ লাইফটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, ভালো লাগছে বা লাগতেছে। খুবই সুন্দর পরিবেশ। এই ক্ষেতটা দেখেন আপনারা, এত সুন্দর, মানে হওয়ার মতো না। গমগুলা কিন্তু পাইপ পেকে গেছে, এটা কিন্তু গম ক্ষেত, দেখতে পাচ্ছেন। গমগুলা কিন্তু অনেক সুন্দর, অনেক হওয়ার মতো না। গমগুলা কিন্তু পাকা শুরু হয়ে গেছে, এটা কিন্তু গম পাকার পর মেশিনটা অটোমেটিকলি এরা কেটে নেয়। খুবই সুন্দর, নাইস, খুবই নাইস, বিউটিফুল গম। আর এরা এত চাষাবাদ করছে। আর এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলা, রাশিয়ান মূলা। কিভাবে আমাদের বাংলাদেশের মতো যে গাছপালা এরকম কিন্তু না, মূলা কিন্তু অন্যরকম। আমাদের যে পালং শাক চাষ করি আমরা, এরকম মূলা গাছ কিন্তু এরকম হয়েছে। বা অনেক বড় এরিয়া নিয়ে এরা মূলা চাষ করছে, পুরা এরিয়া। ওই সাইডে একটা শহর সম্ভবত দেখা যাইতেছে, একটা শহর, আর এই পাশে একটা ছোট্ট একটা গ্রাম। আর মূলা গাছগুলা আমাদের বাংলাদেশের মতো না। একটা জিনিস খেয়াল করবেন যে পালং শাক যে আমরা পালং শাক ওই রকম কিন্তু মূলা হবে না, প্রত্যেকটা মূলাই এরকম। সব মিলিয়ে খুবই সুন্দর একটি পরিবেশ। এবং মূলাগুলো কিন্তু কেমন জানি আমাদের বাংলাদেশের মতো না। এটা কিন্তু আমাদের বাংলাদেশের যে পালং শাক ছিল এরকম কিন্তু এদের মূলা। অনেক বড় এরিয়া করে এরা নিয়ে, প্রত্যেকটা এরিয়ার মধ্যেই ওরা কিন্তু রাখছে আপনার সার দিয়ে কিছু না কিছু সবজি রাখে। এটা কিন্তু দাঁড়া ফুলে গেছে, এখনো খাই নাই দাঁড়াগুলা। আর এটা হলো আমাদের বাংলাদেশের বতুয়া শাক করি আমরা, বৌতা শাক। এই শাকটা অনেক সুস্বাদু, এই দেশেও খাইতে, বাংলাদেশেও তো সুস্বাদু। প্রত্যেকটা জায়গায় এই শাকটা পাওয়া যায়, খুবই সুন্দর। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটি একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।